আমরা এখন যে হাওরটার মধ্যে দাঁড়ায় আছি এটা হচ্ছে সিলেটের হবিগঞ্জ। এই পাশ দিয়ে দেখতেছেন, এই পাশে হচ্ছে অষ্টগ্রাম আর এই পাশে মিঠাইমন। মানে আমরা কৃষকগঞ্জ থেকে প্রায় চলে আসছি, কত কিলো চলে আসছি আমরা দেখি, প্রায় 95 কিলো চলে এসেছি আমরা এ পর্যন্ত। এখানে আমরা কতটুকু হাড়ু ঘুরছি, এর ভিতরে ধুলাবালি আমরা তোকে ক্যামেরায় দৃশ্যগুলো দেখাইমু যে আমরা ধুলাবালি কত যে ভিতর দিয়ে আসছি আমরা হাওড় অঞ্চলের ভিতর। আসলে এখানে আসাও অসম্ভব, এই হাড়গুলোতে আসাটা একেবারে অসম্ভব। আমরা যে কতটুকু ধুলা দিয়ে আইছি এটা আমি আপনাদেরকে অবশ্যই ক্যামেরা পরে আপনারা দেখবেন। ধুলা বালি কত সিপা চাপা কত দিয়ে আসছি এখানে। ওই বিস্তীর্ণ অনেক বড় একটা হাওড়। আমার সাথে আছে হাবিব, আমরা ট্যুরে আছে, এবং ভিডিও করতে পারছি সাইম, এবং আছে সুমন ভাই যে আমাকে সবসময় ভিডিও করতে সাহায্য করে হাওড় অঞ্চলেতে। এই সুমন ভাইকে সঙ্গে ধন্যবাদ। চেষ্টা করবো সবসময় আমরা কৃষকদের মাঝে মধ্যে ধান কাটা লাগছে। সবাইকে সঙ্গে ধন্যবাদ। আসলে দেখেন, আমরা যারা কন্টেন্ট তৈরি করি দেখেন, প্রায় এরকম 20 কিলোমিটার রাস্তা আমরা মোটর সাইকেল দেখেছি, শুধু বালি আর বালি। বালি নিয়েছে মোটর সাইকেল চাক্কা ঢুকতে জায়গা, এই ভিতর দিয়ে আমরা এইভাবে যাইতে যাইতে আমরা অষ্টগ্রাম হবিগঞ্জ এর পাশাপাশি আমরা চলে গেছিলাম। দেখেন এরকম বালি আর বালি, এরকম বালি দিয়ে আমরা গেছি। আসলে দেখেন হাওড় অঞ্চল যে কতটুক দূরে, আমরা ছোটবেলা গেলে মনে হয় বাডি জানি কত মজা। আসলে বাডি দিয়ে আমাদের এলাকার লোকজন 3-4 মাস থাকতো, প্রায় 4 মাস থাকতে ধান মারা লুয়ে যেত। আসলে 4 মাসে কেল লাগে যে যাইতো না আমরা দিকে, এখন বুঝেছি আসলে কিসের জন্য বাড়ি থেকে 4 মাসে 5 মাসে একবার যাইতো না, একবারে আয়া ধান টান লাগায় ধান কাটতে পরে যেত। এখন বুঝতেছি আসলে কতটুক, আসলে যারা কৃষকরা যে কতটুকু কষ্ট করতো এই হাওড়ের ভিতরে এসে। এখনো কৃষকরা যে কত কষ্ট করে, শ্রমিকরা, এটা হাওড়ে না আসলে আপনারা কেউ বুঝবেন না যে কতটুক আসলে কষ্ট করে তারা রোদের মধ্যে পুইরা, বৃষ্টিতে ভিজে, তুফানে তারা এগুলা কষ্ট করে ধান মারাই করে।